বাংলায় দর্শক ডক্টর ইউনূসের উপর লন্ডনে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী কিভাবে হামলা চালাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র আসাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টকে ঘিরে কিন্তু বর্তমান আওয়ামী লীগের লাখো কর্মী কিন্তু এখানে যোগদান করেছে। বিভিন্ন জায়গায় থেকে চলে আসছে আপনার ইউরোপের যে দেশগুলো, সেখান থেকে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে সবাই কিন্তু ইউনূসকে প্রতিবাদ স্বরূপ জানার জন্যই যে এখানে যে শেখ হাসিনা সরকার বারবার দরকার, উল্টো দিকে তারা বলে আছে যে ইউনূস তুই গদি ছাড় 1 2 3 4। উল্টো দিকে দৃশ্যটা দেখছেন সেটা হচ্ছে আজকের দিনে যুক্তরাজ্যের দৃশ্য। আমরা দুইটা পার্টির অবস্থান দেখছি। একটা পার্টি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের যারা সমমনা অনুসারী আছেন তারা। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী শুক্রবার সকালে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গ। বাংলাদেশের 18 কোটি বাঙালির শান্তির পায়রা আমাদের শান্তি কাকু ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে পৌঁছেছেন। টিউলিপ সিদ্দিকী একটা খেলা খেলে দিয়েছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না, শুধু এটাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মী কিভাবে হামলা চালিয়েছেন, কিভাবে আক্রমণ চালিয়েছেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মী কতটা ক্ষিপ্ত ডক্টর ইউনূসের উপর লন্ডনে, তার উপর কিভাবে ক্ষোভ প্রকাশ করলেন। তো বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র আসাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টকে ঘিরে কিন্তু বর্তমান আওয়ামী লীগের লাখো কর্মী কিন্তু এখানে যোগদান করেছে। বিভিন্ন জায়গায় থেকে চলে আসছে আপনার ইউরোপের যে দেশগুলো, সেখান থেকে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে সবাই কিন্তু ইউনূসকে প্রতিবাদ স্বরূপ জানার জন্যই যে এখানে যে শেখ হাসিনা সরকার বারবার দরকার, উল্টো দিকে তারা বলে আছে যে ইউনূস তুই গদি ছাড় 1 2 3 4। উল্টো দিকে তারা আরো একটি স্লোগান দিচ্ছে যে ইউনূস ইউ আর গো ব্যাক। দর্শক বন্ধুরা, এখানে কিন্তু আপনার যুক্তরাজ্যের যে পুলিশ অফিসার সবাই কিন্তু এখানে আপনার লাইন ধরে কিন্তু দাঁড়িয়ে আছে আন্দোলনকারীদের থামিয়ে রাখার জন্য। উল্টো দিকে ডক্টর ইউনূসকে কিন্তু জোতা পেট আপ পর্যন্ত করলো আপনার কাত্তারুয়া বানিয়ে জনগণের সামনে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডক্টর ইউনূসের কিন্তু কাত্তারুয়া বানিয়ে জুতার মালা পরিয়ে কিন্তু ওনাকে আপনার যুক্তরাজ্যে অপমান কিন্তু চরমভাবে কিন্তু করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখানে এনসিপি কিংবা বিএনপির কিন্তু কোনো পাত্তাই নেই যে ডক্টর ইউনূসের পক্ষ হয়ে কথা বলবে। উল্টো জামাত কিংবা শিবির কিংবা হাসনাত সার্জিসদের কিন্তু কোনো এখানে কিন্তু তাদের কোনোই পাত্তা নেই। এখানে শুধুই আপনার জয়ের ধ্বনি হচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা সরকার বারবার দরকার, তারা শুধু এই স্লোগানটি দিয়ে যাচ্ছে। উল্টো দিকে এই যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা শুধু একটা কথাই বলতেছে যে বাংলাদেশে 5 আগস্ট একটা মেট্রোক্লাস ডিজাইনের মাধ্যমে এই ডক্টর ইউনূস এবং তার যে বন্ধু বান্ধব ব্রাইডেন সরকারকালীন থাকাকালীন এই সরকারের মাধ্যমেই বাংলাদেশে একটা মেট্রোক্লাস ডিজাইনের মাধ্যমে আমাদের সরকারকে পতন করে, শেখ হাসিনা সরকারকে পতন করে। অতএব এটাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ স্বরূপ জানানোর জন্যই কিন্তু বর্তমানে আপনার যুক্তরাজ্যে যে এয়ারপোর্ট দিয়ে নাকি ডক্টর ইউনূস আসবে, সেই এয়ারপোর্টকে কেন্দ্র করে কিন্তু তারা কিন্তু বর্তমান অবস্থান রয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জুতোর মালা দিয়ে কাত্তারুয়া বানিয়ে প্রফেসর ডক্টর ইউনূসকে তার নোবেল আসলে পাত্তাই পেল না এখানে সামনে আপনার যুক্তরাজ্যের জনগণ কিংবা পুলিশ অফিসার থেকে শুরু করে যুক্তরাজ্যের সরকারকে পর্যন্ত তারা দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে সুৎখোর ইউনূস, একে আসলে নোবেল পাওয়ার তিনি কোনো যোগ্য নেই। উল্টো দিকে এটি হচ্ছে সবচেয়ে বড় খুনি বাংলাদেশের, তারাই কিন্তু বর্তমান এই স্লোগান পর্যন্ত দিচ্ছে। তারা শুধু আরো একটি স্লোগান দিচ্ছে, দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে তারা টেরোরিস্ট পর্যন্ত কিন্তু স্লোগান দিচ্ছে যে ডক্টর ইউনূস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা টেরোরিস্ট।
এবং 5ই আগস্টে এবং জুলাই আন্দোলনকে কেন্দ্র করে তারা একটা টেরোরিস্ট হামলা করে বাংলাদেশের জনগণ এবং শিক্ষার্থীদের উপরে, সাধারণ শিক্ষার্থীদের জানের উপর দিয়ে এই সরকার গঠন করা হয়েছে। যে সরকার বর্তমানে সাধারণ শিক্ষার্থীদের কোনো পাত্তা দিচ্ছে না। অতএব তারা একটা কথা আসলে বারবার বলার চেষ্টা করছে যে ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে এই ডক্টর ইউনূস এবং এই টেরোরিস্ট সরকারের এগেনস্টে যুক্তরাষ্ট্র সরকারকে। কিভাবে তিনি যুক্তরাষ্ট্র এলো এবং এটাকেও আপনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। দর্শক বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে দর্শক বন্ধু এটাই যে এখানে আপনার বিএনপি এবং এনসিপি জামাত শিবির কোনো আপনার ভূমিকা নাই। উল্টো দিকে শুধু এখানে আওয়ামী ধ্বনিই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পুরো রাস্তা জুড়েই দুনো পাশেই কিন্তু বর্তমান আপনার আওয়ামী লীগ কিন্তু দখল করে বসে আছে। উল্টো দিকে এনসিপির কোনো পাত্তা নেই, অন্য কোনো দলেরই কিন্তু কোনো পাত্তা নেই। ডক্টর ইউনূস যদি এই রাস্তা দিয়ে আসে তিনি কিন্তু আপনার চরম পরিমাণের একটা ঘন ধুলাই কিন্তু খাবে, কিন্তু এটা বাস্তব। তার উপরে ডিম পর্যন্ত নিক্ষেপ করা হবে, এটাও কিন্তু বাস্তব। সব কিছুই কিন্তু ডক্টর ইউনূসকে সহ্য করতে হবে। উল্টো দিকে ডক্টর ইউনূসকে যতদিন পর্যন্ত তিনি ক্ষমতায় বসছে বাংলাদেশ সরকারের চেয়ারে, ততদিন কিন্তু ডক্টর ইউনূসের প্রতি কিন্তু কোনো আক্রমণ কিংবা এই ধরনের প্রতিবাদ স্বরূপ মিছিল কিংবা সমাবেশ কিন্তু ডক্টর ইউনূস কিন্তু ফেস করেনি। এটি হচ্ছে প্রথম, তাও আপনার বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্রে। দর্শক বন্ধুরা, যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূসকে দেখতে পাচ্ছেন যে কাত্তারুয়া বানিয়ে তাকে জুতার মালা কিন্তু পরিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক বন্ধুরা, দেখা যাক ডক্টর ইউনূস যদি আসে তাহলে কতটুকু সেভ করতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে পুলিশ বাহিনী, এটি কিন্তু দেখার বিষয়। তবে যতটুকু আসলে তাদের চোখ এবং তাদের মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে তারা প্রচন্ড হিংস্র হয়ে আছে, যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূসের উপর কিন্তু আক্রমণ তারা করবে, আপনার ডিম পর্যন্ত তারা মারতে পারে। এটা কিন্তু 100% শিওর। তাদের অনেকের পকেটে কিংবা অনেকে কিন্তু পলিথিন করে পকেটে করে কিন্তু ডিম পর্যন্ত নিয়ে আসছে যে ডক্টর ইউনূসকে যদি হাতেও না মারতে পারে দূর থেকে তার উদ্দেশ্য করে আপনার ডিম পর্যন্ত নিক্ষেপ করবে। দর্শক বন্ধুরা, এই পর্যন্তই ছিল। বাকিটা আপডেট জানার জন্য আমাদের সাথে থাকবেন দর্শক বন্ধুরা, এবং বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের এই সফরকে কেন্দ্র করে 4 দিনের তিনি আসলে কতটুকু সফলতা অবলম্বন করতে পারবেন। আসসালামু আলাইকুম। যে দৃশ্যটা দেখছেন সেটা হচ্ছে আজকের দিনে যুক্তরাজ্যের দৃশ্য। আমরা দুইটা পার্টির অবস্থান দেখছি। একটা পার্টি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের যারা সমমনা অনুসারী আছেন তারা, অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা আরেক গ্রুপ। দুই গ্রুপই সেখানে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। আর হোটেলে অবস্থান করছেন জনাব আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের মাটিতে এমন দৃশ্যপট ঘটবে সেটা আগে থেকেই আইডিয়া করা হয়েছিল, কারণ সজীব ওয়াজেদ জয় তিনি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তারা যেন সেখানে গিয়ে প্রতিবাদ করে, বিক্ষোভ করে। ইভেন চিন্ময় দাসের অনেক অনুসারী যারা আছেন তারাও কিন্তু সেখানে আজকে প্রতিবাদ বিক্ষোভ করেছেন যে চিন্ময় দাসকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। এই যখন প্রেক্ষাপট বাংলাদেশেও ঘটছে নানান ঘটনা, আজকের দিনে আপনি গণমাধ্যম জুড়ে যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপরীতে বিশাল একটা জনমত মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখছি। অপরদিকে রাতারাতি অনেকটা হিরোতে পরিণত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি হামিদ খান, কারণ তিনি বাংলাদেশ ছেড়ে গিয়ে আবার যে বাংলাদেশে ফিরে আসছেন, এই যে তার কামব্যাকটা, কেউ কেউ বলছেন যে এটা রাজনীতিতে একটা মাইল ফলক হিসাবে কি বলা হয় যে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন প্রতিদিন বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে, অনেকের নামে মামলা হয়েছে, হামিদ খানের নামে মামলা হয়েছে, তারপর তার এই বাংলাদেশে কামব্যাক করাকে অনেকে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়েও তার জনপ্রিয়তা এখন আরো বেশি। আসলে কি ঘটছে? একদিকে সাংবাদিক ইলিয়াস তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর তাজ হাশমি কড়া ভাষায় ছাত্রদের সমালোচনা করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সমালোচনা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর ঘিরে আরো রয়েছে বেশ কিছু, হয়তোবা আমরা চমক দেখতে পাবো। আমরা যখন নিউজটি করছি অলরেডি তিনি একটা মিটিং এ আছেন, সম্ভবত এয়ারবাস যে ফ্রান্সের কোম্পানি, সেই এয়ারবাস কোম্পানির সাথে
সেখানে তিনি বৈঠক করছেন নাকি যুক্তরাজ্যের কোম্পানি, আমি এটা ভালো জানি না, তবে তাদের সাথে সেখানে একটা বৈঠক হচ্ছে। আসলে কি ঘটতে যাচ্ছে এই দৃশ্যপট যখন আমরা দেখছি তখন মনে পড়ে যাচ্ছে যে যখন এর আগে শেখ হাসিনা তিনি ইউরোপ আমেরিকার কোনো দেশে সফর করতেন তখন সেখানে একইভাবে বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা যৌথভাবে শেখ হাসিনার বিরুদ্ধে সেখানে স্লোগান তুলতেন, বিপরীত দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার তাকে স্বাগত জানানোর জন্য সেখানে অবস্থান নিতেন। কোনো দৃশ্যপটই কিন্তু পজিটিভ না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমার কাছে মনে হচ্ছে হঠাৎ করেই সবকিছু খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। ওনার যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা বা টোটাল টাইম ফ্রেম সবকিছু নিয়ে বিএনপিকে শত্রুতে পরিণত করা, এই সবকিছুর লাস্ট একটা সমাধান হয়তো এই লন্ডন সফর থেকে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। কেউ কেউ বলছেন যে তার এই যুক্তরাজ্য সফরে জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎকারী নির্ভর করবে আগামী দিনে তিনি যেই বিশাল জনসমর্থন পেয়েছিলেন বা প্রত্যেকটা রাজনৈতিক দলের যে সমর্থন পেয়েছিলেন সেই সমর্থন কি থাকবে, নাকি ওনার পরিণতিও বিএনপির ভাষায় যে 5ই আগস্টের মতন আরেকটা দৃশ্যপট তৈরি হতে পারে। আপনার কি মনে হচ্ছে যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? নির্বাচনকে কেন্দ্র করে এপ্রিলের যে টাইম ফ্রেম, শুধুমাত্র এনসিপি ছাড়া জামাত ইসলামও কিন্তু আস্তে আস্তে সুর বদলাচ্ছে। যদিও বিএনপির অভিযোগ এনসিপি জামাত ইসলাম এই দুইটা দলকে খুশি করতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছেন। আবার এপ্রিলে নির্বাচন হবে কিনা এটার পক্ষে 101টা কঠিন যুক্তি দেখিয়েছে বিএনপি, যেটা কোনোভাবেই সম্ভব না এই এপ্রিল মাসে নির্বাচনটা। উনার অন্তরে নির্বাচন দেওয়ার ইচ্ছা নেই, উনি নির্বাচনকে আরো পিছিয়ে নেবেন, কারণ এনসিপি নেতারা ফাঁকে ফাঁকে সার্জিসরা নানান ধরনের কথা বলছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ অস্থিতিশীলতার দিকে যাচ্ছে। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, একটা সুন্দর সিদ্ধান্তে উপনীত হতে হবে যেটা দেশের জন্য কল্যাণকর, জনতার জন্য কল্যাণকর। বাংলাদেশের 18 কোটি বাঙালির শান্তির পায়রা আমাদের শান্তি কাকু ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে পৌঁছেছেন। টিউলিপ সিদ্দিকী একটা খেলা খেলে দিয়েছেন। টিউলিপ সিদ্দিকী তার পরিবারের নামে যে ধরনের অভিযোগ দুদক নিয়ে এসেছে সেটা নিয়ে তিনি কথা বলার জন্য ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন। সেটা হতে পারে ব্রিটিশ পার্লামেন্ট হাউসে, হতে পারে অন্য কোনো কোথায়, হতে পারে ডক্টর ইউনূস যে হোটেলে অবস্থান করছেন সেখানে। অর্থাৎ ডক্টর ইউনূসের সাথে টিউলিপ সিদ্দিক সাক্ষাৎ করবার জন্য একটা আহ্বান ডক্টর ইউনূসকে চিঠির মাধ্যমে জানিয়েছেন। এই একটা বিষয়। অলরেডি আমাদের শান্তির কাকু লন্ডনে পৌঁছে গিয়েছেন। লন্ডনের যে রাজ পরিবার, সেই রাজ পরিবারের কাছ থেকে একটা পুরস্কার নিয়ে তিনি বাংলাদেশকে সম্মানিত করবেন। যদিও আমরা জেনেছি সেই পুরস্কারের তালিকায় ডক্টর ইউনূসের নাম নাই, অর্থাৎ তিনি একটা ভোগাস কথা বলে লন্ডন সফরে গিয়েছেন। আমি নির্দ্বিধায় নিঃসন্দেহে বলতে পারি ডক্টর ইউনূসকে যদি দেশের বাইরে থেকে, অর্থাৎ বাংলাদেশের বাইরে থেকে কোনো জায়গা থেকে কোনো মাছ ব্যবসায়ী কিংবা কোনো ডিমের আড়তদার যদি তাকে বলে সেই ডিমের আড়ত কিংবা মাছের সেই ব্যবসার উদ্বোধন করতে হবে বা সেই উদ্বোধনী অনুষ্ঠানে তাকে থাকতে হবে বিশেষ অতিথি কিংবা প্রধান অতিথির ভূমিকায়, তিনি নিঃসন্দেহে তিনি বাংলাদেশ থেকে যাবেন। এটা রাষ্ট্রের টাকা খরচ করে। অলরেডি তিনি 10 মাসে 11টা সফর কমপ্লিট করে ফেলেছেন, যার কারণে বাংলাদেশের ব্যয় হয়েছে প্রায় 270 কোটি টাকা রাষ্ট্রের ব্যয়। এটা কিন্তু ডক্টর ইউনূসের ব্যক্তিগত ব্যয় না। এভাবেই চলছে তার বিদেশ সফর। তিনি আজ বিলেতে গিয়ে ধুলাইয়ের শিকার হয়েছেন। আপনারা আবার মনে করবেন না তাকে গায়ে হাত দেওয়া হয়েছে, তাকে গায়ে হাত দেওয়া হয়নি। তিনি লন্ডনে পৌঁছাবার কয়েক মিনিটের মধ্যে আমি যে নিউজগুলো দেখলাম, যে ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে এসেছে, এগুলো দেখার পর লজ্জায়, মানে একজন বাংলাদেশ হিসাবে তিনি তো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, তিনি অবৈধ অসাংবিধানিক আইনি ভিত্তিতে ছবি মেনে নিলাম, বাট তিনি তো এই মুহূর্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি লন্ডনে গিয়েছেন, বিলেতে গিয়েছেন। কিন্তু সেখানে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান এতটা মানে অসম্মানিত, এতটা লজ্জার মুখোমুখি কোনোদিন হয় নাই। জাতীয় নাগরিক পার্টির যে লন্ডন শাখা, তারা শান্তি কাকুকে লন্ডনে শুভেচ্ছা জানিয়েছে, সেখানে ব্যানার ধরার লোক ছিল না। এই হচ্ছে তাদের অবস্থা। তারা নাকি বাংলাদেশের শাসনভার বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখে, এই এনসিপি, জাতীয় চিলড্রেন পার্টি। তো শান্তি কাকু সেখানে গিয়েছেন, সেখানে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ তারা তাকে স্লোগান দিয়ে বরণ করে নিয়েছে। তার স্লোগানের ভাষাগুলো কি ছিল আপনারা ভিডিওতে শুনেন। ইউনূসের 2 গালে জুতা মারো তালে তালে, ইউনূসের চামড়া কুত্তা দিয়া কামড়া, ইউনূস তুই গদি স্যার, বাংলাপুরে ছাড় খার, অসংখ্য স্লোগান, একাধিক স্লোগান। এগুলা বলতে গেলে অনেক সময় লাগবে। একাধিক স্লোগান দেওয়া হয়েছে। পাশাপাশি ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা বানিয়ে সেটার গলায় জুতার মালা পরানো হয়েছে, সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। লন্ডনের মতো একটা সভ্য রাষ্ট্রে, একটা সভ্য শাসন কার্য পরিচালনা হয় যে রাষ্ট্রে, সেই রাষ্ট্রে ডক্টর ইউনূসের আগমন উপলক্ষে কোথায় বাঙালিরা তাকে সাদর সম্ভাষণ জানাবে তা না করে উল্টা তার গলায় জুতার মালা পরিয়ে তার কুশপুত্তলিকা চর থাপড় মেরে সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর থেকে লজ্জা, এর থেকে ঘৃণা, এর থেকে অপমানজনক কোন পরিস্থিতি বাংলাদেশের সাবেক কোন রাষ্ট্রপ্রধানের সম্মুখীন হয়েছিল কিনা তারা এই ধরনের পরিস্থিতি বিব্রতকর মুহূর্তে আপনারা বলতে পারবেন? নাই, এই ধরনের কোনো পরিস্থিতি আমরা কখনো দেখি নাই। আমাদের শান্তির পায়রা তিনি যে একটা আপাদমস্তক ভণ্ড মিথ্যাবাদী,
সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। টিউলিপ সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করবেন কিনা সেটা এখন সময় বলে দেবে। আমার যতটুকু সম্ভব ধারণা হচ্ছে তিনি সাক্ষাৎ করবেন না। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাতের একটা কথা রয়েছে। এখন সেই সাক্ষাৎ আদৌ হবে কিনা সেটা নিয়েও এখন আশঙ্কা দেখা দিয়েছে। আমাদের শান্তির কাকু, শান্তির পায়রা এইভাবেই প্রতিনিয়ত বাংলাদেশকে ঘুল খাওয়াচ্ছেন, বাংলাদেশের মানুষকে বোকা বানাচ্ছেন। বাংলাদেশের রাষ্ট্রের অর্থ সম্পদ ব্যয় করে তিনি বিদেশ সফর থেকে অশ্বডিম্ব নিয়ে বাংলাদেশে ফিরে আসতেছেন। ওই যে বললাম না, তাকে মাছের আড়ত উদ্বোধনের জন্য যদি কেউ ডাকে দেশের বাইরে থেকে, তিনি সেটা লেংটি মেরে নাচতে নাচতে চলে যাবেন। এটাই তার চরিত্র, এটাই তার স্বভাব। তিনি যে একজন নোবেল লরিয়েট, নোবেলকে অসম্মানিত করার জন্য যা যা করা দরকার তিনি বাংলাদেশের শাসনভার হাতে নেওয়ার পর তিনি করেছেন। তার একটা আন্তর্জাতিক সুখ্যাতি ছিল, তিনি একটা বিশ্ববরেণ্য ব্যক্তি ছিলেন, তাকে সবাই সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, সমীহ করতেন। কিন্তু এই বাংলাদেশের শাসনভার অবৈধভাবে দখল করার পর তার যে সম্মানের জায়গাটুকু ছিল সেটা এখন আর অবশিষ্ট নয়, এবং আগামী দিনে সেই সম্মান কোথায় থাকবে সেটাও দেখার বিষয়। এক নোবেলে বার্মা শেষ, আরেক নোবেলে বাংলাদেশ। নোবেল লরিয়েট যারা শান্তিতে নোবেল বিজয়ী তাদের প্রত্যেকের করুণ পরিণতি আমরা দেখেছি, এবং ডক্টর ইউনূসের করুণ পরিণতি সামনের দিনে দেখার জন্য দর্শক আপনারা সবাই অপেক্ষা করেন। ডক্টর ইউনূস তার পালাবার সব পথ তিনি নিজের হাতে বন্ধ করে ফেলেছেন, তিনি হয়তো আর পালাইতে পারবেন না, তার শেষ সময়টা হয়তো জেলের মধ্যে কাটতে হবে। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের পরিবেশ বেশি একটা ভালো না। এরই মধ্যে যুক্তরাজ্যে সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে গিয়ে লাঞ্ছিত হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী, তার উপর কঠিন হামলা করেছেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। যাই হোক দর্শক, এই সম্পর্কে আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।